আজকের এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী তৃতীয় পর্যায়ের মূল্যায়ন 2024 সালের অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ প্রশ্নপত্র উত্তর সহ উপস্থাপন করব এবং এখান থেকে তোমরা প্রায় বেশিরভাগ প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। প্রথমে একে দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক আছে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা, সোনা, লোহা, অভ্র। এর সঠিক উত্তরটি হবে কয়লা। এরপরে একে দাগে দিয়েছে প্রথম কাগজ তৈরি হয় ভারতে, চীনে, জাপানে, আমেরিকায়। এর সঠিক উত্তরটি হবে চীনে। এরপরে একে দাগে 3 আছে পূর্ণিমা তিথিতে মঙ্গল গ্রহণ, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, বুধ গ্রহণ হয়। এর সঠিক উত্তরটি হবে চন্দ্রগ্রহণ। এরপরে একে দাগে 4 আছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিট, 7 মিনিট, 9 মিনিট সময় লাগে। এর সঠিক উত্তরটি হবে 8 মিনিট। এরপরে একে দাগে 5 আছে ভারতে যাত্রী নিয়ে প্রথম ট্রেন চলে 1853 সালে, 1953 সালে, 1857 সালে। এর সঠিক উত্তরটি হবে 1853 সালে। এরপরে একে দাগে 6 আছে একটি পরিবেশ বান্ধব যান হলো স্কুটার, সাইকেল, বাস। এর সঠিক উত্তরটি হবে সাইকেল। এরপরে একে দাগে 7 আছে সুমেকার লেভি একটি গ্রহ, ধূমকেতু, তারা। এর সঠিক উত্তরটি হবে ধূমকেতু। এরপরে একে দাগে 8 আছে আয়লা হয়েছিল 2005 সালে, 2008 সালে, 2009 সালে। এর সঠিক উত্তরটি হবে 2009 সালে। এরপরে একে দাগে 9 আছে মুখ্য জোয়ারের মূল কারণ হলো সূর্যের আকর্ষণ, চন্দ্রের আকর্ষণ, পৃথিবীর ঘূর্ণন। এর সঠিক উত্তরটি হবে চন্দ্রের আকর্ষণ। এরপরে একে দাগে 10 আছে পানসি হলো একটি স্টিমার, জাহাজ, নৌকা। এর সঠিক উত্তরটি হবে নৌকা। এরপরে 2 দাগে আছে শূন্যস্থান পূরণ করো। 2 দাগে 1 আছে ড্যাশ হলো আমাদের সকল শক্তির উৎস। এর সঠিক উত্তরটি হবে সূর্য। এরপরে 2 দাগে 2 আছে ড্যাশ মার্কা হেলমেট পরা উচিত। এটা হবে ISI মার্কা হেলমেট পরা উচিত। এরপরে 2 দাগে 3 আছে ড্যাশ শব্দ থেকে ইংরেজি পেপার শব্দটি এসেছে। এর সঠিক উত্তরটি হবে প্যাপিরাস। এরপরে 2 দাগে 4 আছে ড্যাশ বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা শিশুদের অধিকার। এর সঠিক উত্তরটি হবে 14 বছর। এরপরে 2 দাগে 5 আছে গৌণ জোয়ারের ড্যাশ পরে মুখ্য জোয়ার হয়। এর উত্তরটি হবে 12 ঘন্টা 26 মিনিট। এরপরে 3 দাগে আছে বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখো। 3 দাগে 1 আছে হুইয়া হলো একটি মাছ। এটা মিথ্যা হবে। এরপরে 3 দাগে 2 আছে শিশুদের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা নেই। এটা মিথ্যা হবে। এরপরে 3 দাগে 3 আছে বড় গির্জাকে বলে ক্যাথিড্রাল। এটা সত্য হবে। এরপরে 3 দাগে 4 আছে ঝালং বিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে জলঢাকা নদীতে। এটা সত্য হবে। এরপরে 3 দাগে 5 পটাশিয়াম পারম্যাঙ্গানেট জল শোধন করে। এটা সত্য হবে। এরপরে 4 দাগে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করো। বাম স্তম্ভে 4 দাগে 1 আছে পূর্বাভাস। এটা আবহাওয়া হবে। এরপর 4 দাগে 2 আছে সত্যজিৎ রায়। এটা চিত্র পরিচালক হবে। এরপর 4 দাগে 3 গাছের শিকড়। এটা ধস রোধ করে হবে। 4 দাগে 4 তরল সোনা। এটা পেট্রোলিয়াম হবে। 4 দাগে 5 আয়লা। এটা হবে ঝড়। এরপরে 5 দাগে আছে এক কথায় উত্তর দাও। 5 দাগে 1 আছে কাঠকয়লা কি করে হয়। এর উত্তরটি হলো জ্বলন্ত কাঠ জল দিয়ে বা বস্তা চাপা দিয়ে নিভিয়ে দিলে তা কাঠকয়লায় পরিণত হয়। এরপরে 5 দাগে 2 আছে পানসি কি। এর উত্তরটি হলো পানসি হলো লম্বাটে ধরনের হালকা ডিঙি নৌকার মতো জলযান। এতে পাল খাটানো থাকে। পালে হাওয়া লাগলে এগুলি খুব জোরে যেতে পারে। এরপরে 5 দাগে 3 আছে বিদ্যুৎ শক্তিতে চলে এমন দুটি যানের নাম লেখো। এর উত্তরটি হবে ট্রাম ও ট্রেন। এরপরে 5 দাগে 4 আছে FPO ছাপ কিসে থাকে। এর উত্তরটি হবে জেলি শিশিতে, আচারের শিশিতে, ফলের রসের বোতল প্রভৃতিতে। এরপরে 5 আছে বিশ্ব বয়স্ক দিবস কবে পালন করা হয়। এর উত্তরটি হলো 1 অক্টোবর।
এরপরে 6 দাগে আছে নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। 6 দাগে আছে হড়পা বান কাকে বলে? এর উত্তরটি হলো পার্বত্য অঞ্চলের নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে গেছে, ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অত জল বয়ে নিয়ে যেতে পারে না। তখন নদীর দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সব কিছু ধুয়ে নিয়ে নিচের দিকে নামতে থাকে। একে হড়পা বান বলে। এরপরে 6 দিয়ে রয়েছে ভোরা কোটাল ও মোরা কোটাল কাকে বলে? এর উত্তরটি হলো ভোরা কোটাল অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পৃথিবী, চাঁদ ও সূর্য এক সরলরেখায় অবস্থানের ফলে যে জোয়ার সৃষ্টি হয় তাকে ভোরা কোটাল বলে। এরপরে মোরা কোটাল কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীর সঙ্গে চাঁদ ও সূর্যের সমকোণে অবস্থানের ফলে যে কম প্রাবল্যের জোয়ার সৃষ্টি হয় তাকে মোরা কোটাল বলে। এরপরে 6-3 আছে সমাজভিত্তিক বন কাকে বলে? এর উত্তরটি হলো কোনো অঞ্চলে অব্যবহৃত, পতিত ও অনুর্বর জমিতে যখন সামাজিক কল্যাণের উদ্দেশ্যে গাছ লাগানো হয় তখন তাকে সমাজভিত্তিক বন বলা হয়। এরপরে 6-4 আছে জীবাশ্ম জ্বালানি কাকে বলে? এর উত্তরটি হলো উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভের তাপ ও চাপে পরিবর্তিত হলে তাকে জীবাশ্ম বলে। এই জীবাশ্ম সৃষ্টির সময় জীবদেহাবশেষ ভূ অভ্যন্তরের চাপ ও তাপে এবং রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বলে, যেমন কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস। এরপরে 7 দাগে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 7 দাগে আছে শিশুদের 4টি অধিকারের কথা উল্লেখ করো। এর উত্তরটি হলো 1. বেঁচে থাকার অধিকার, 2. খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার, 3. স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার, 4. অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার। এরপরে 7 দিয়ে আছে রাস্তায় বেরোলে তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে? এর উত্তরটি হলো 1. গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করব, 2. বাবা মা বা বড় কারোর সঙ্গে মোটর বাইকে চাপলে নিজে হেলমেট পরব এবং অন্যকেও হেলমেট পরতে বলবো। এরপরে 3. সিগন্যাল দেখে রাস্তা পার হব, 4. জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হব, 5. রাস্তা পারাপারের জন্য ফুটব্রিজ বা সাবওয়ে থাকলে তা ব্যবহার করব, 6. রেলওয়ে ক্রসিং পার হওয়ার সময় সিগন্যাল দেখে পার হব, সবুজ সিগন্যাল থাকলে যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, 7. বাসে চড়লে নির্দিষ্ট স্টপেজে ওঠানামা করব, 8. রাস্তার পাশে ফুটপাত দিয়ে হাঁটব, 9. ফুটপাতহীন রাস্তার বাঁ দিক দিয়ে হাঁটব, 10. রাস্তায় সদা সতর্ক থাকব। এরপরে 7-3 আছে অ্যাসিড বৃষ্টির প্রভাবগুলি লেখো। এর উত্তরটি হলো অ্যাসিড বৃষ্টির প্রভাব: 1. মানুষের ত্বকের রোগ দেখা দেয়, 2. চুনাপাথর বা মার্বেল দিয়ে তৈরি সৌধ বা স্থাপত্যের ক্ষয় হয় ও উজ্জ্বলতা হ্রাস পায়, স্টোন ক্যান্সার দেখা যায়, 3. গাছের পাতা কালো হয়ে যায় যার ফলে অঙ্কুরোদ্গম ব্যাহত হয়, 4. মাটির উর্বরতা হ্রাস পায়, 5. পুকুর হ্রদের জল আম্লিক হয়ে জলজ প্রাণী মারা যায়। এরপরে 7-4 আছে সূর্যগ্রহণের একটি চিত্র অঙ্কন করো। তোমরা চিত্রটা দেখে নাও। চিত্রটিতে দেখা যাচ্ছে পৃথিবীতে কস ও খ স্থানের মধ্যবর্তী অংশ থেকে সূর্যকে একেবারেই দেখা যাচ্ছে না। ওই স্থানে সূর্য চাঁদের আড়ালে চলে যাওয়ায় ওখানে সূর্যগ্রহণ হবে।